এবার বুঝেন, যেই ফিতনা থেকে নবী আশ্রয় চাইতেন, এটা কত ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? বলেন না। দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তাবারানী হাদিস বর্ণনা করেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাদ দাজ্জাল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, মান ক্বারাআ সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআ, আমার কোন উম্মত যদি শুক্রবার সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবার পর্যন্ত যত ফিতনা হবে, এমনকি আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জালও বের হয়ে যায়, সূরাতুল কাহফ তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। আগামীকাল সূর্যাস্তের আগে আগে সূরাতুল কাহফ কারা কারা তিলাওয়াত করবেন দেখি একটু হাত তুলি তো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি ভাবছিলাম কথাই বলবো না, তারপর বেশ কয়েকটা কথা বললাম। আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, আমি তোদেরকে এমন এক রাত দিব, এমন দিন দিব, এমন মাস দিব, তোরা এক রাত ইবাদত করবি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোরা এক রাত ইবাদত করবি। পূর্ববর্তী উম্মাত 84 বছর ইবাদত করে যে নেকি কামাইতো, আমি তোদেরকে এক রাত দিব, তোরা এক রাত ইবাদত করবি, অন্যান্য উম্মার 84 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল কিছু দিন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মাস দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মাস দিয়েছেন রমাদান। সামনে আসতেছে, সামনে আসতেছে। আজকে রজবের 23 তারিখ, আর মাত্র 1 মাস 6 দিন বা 7 দিন, তারপর রমাদান। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাবান মা লা ইয়াসুমু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চেয়ে শাবানে বেশি নফল রোজা রাখতেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকে রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন। মনোযোগ, আল্লাহ তাআলা রমাদান মাস হিসাবে আমাদের জন্য স্পেশাল করেছেন, মাস হিসাবে রমাদান স্পেশাল করেছেন। রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ দিয়েছেন, রোজা রাখার মাধ্যমে, তারাবি পড়ার মাধ্যমে, ইফতার করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে অফুরন্ত সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা মাস হিসাবে আমাদের জন্য সম্মানিত করেছেন রমাদানকে। আল্লাহ তাআলা রাত হিসাবে আমাদের জন্য স্পেশাল করেছেন লাইলাতুল কদরকে, লাইলাতুল নিসফ মিন শাবানকে। এগুলো আমাদের জন্য ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা বিশেষ অফার দিয়েছেন। আর আল্লাহ তাআলা দিনের ভিতর আমাদের জন্য মর্যাদাবান যে দিনকে করেছেন, সপ্তাহ হয় 7 দিনে, এই 7 দিনের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য মর্যাদাপূর্ণ যে দিন করেছেন, ওই দিনের নাম হলো শুক্রবার। বলেন ওই দিনের নাম হলো, বলেন না ওই দিনের নাম হলো। এখন যে দিন চলে, এই দিনের নাম, এই বৃহস্পতিবার সূর্যাস্তের সাথে সাথে আজকে মাগরিবের পর থেকে সারাই শুক্রবার শুরু হয়ে গিয়েছে। আমরা মনে করি শুক্রবার আগামীকাল সূর্য ওঠার পর, না, ওই বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে যায়। তো শুক্রবার আল্লাহ তাআলা 7 দিনের ভিতর আমাদের জন্য স্পেশাল করেছেন। শুক্রবার আল্লাহ তাআলা আমাদের জন্য 7 দিনের মধ্যে সম্মানিত করেছেন। সরওয়ারে দু আলম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা 7 দিনের ভিতর মর্যাদাপূর্ণ করেছেন শুক্রবারকে। কেন? ফিহি খুলিকা আদম। আল্লাহ তাআলা দিন আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দিন আদমকে জান দিয়েছেন, আল্লাহ তাআলা দিন আদমকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এদিন কিয়ামত হবে। 5টা বিষয় এই দিন সংগঠিত হয়েছে। এই 5টা বিষয়ের কারণে আল্লাহ তাআলা ঐতিহাসিক বড় বড় 5টা বিষয় গঠিত হওয়ার কারণে আল্লাহ তাআলা শুক্রবারকে এই উম্মার জন্য সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা শুক্রবারকে এই উম্মার জন্য সম্মানিত করেই ছাড়েন নাই। আল্লাহ তাআলা রমাদানকে সম্মানিত করে স্পেশাল যেমন কিছু আমল রেখেছেন, ঠিক তেমনি ভাবে শুক্রবারকে সম্মানিত করে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল কিছু আমল রেখেছেন। এর ভিতর 2-4টা বলে আমি আজকের মতো বিদায় নেব। আর এদিকে অনেক ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমল বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ লা ইওয়াফিকুহা আবদুল মুমিনুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। শুক্রবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য এমন একটা সময় রেখেছেন, শুক্রবারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, এই মুহূর্তের দাম এমন বেশি, এই মুহূর্তের সম্মান এত বেশি, এই মুহূর্তটার দাম আল্লাহর কাছে এত বেশি। সরওয়ার দু আলম বলেন, লা ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। ওই শুক্রবার স্পেশাল সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে।
সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে শুক্রবারে এমন একটা স্পেশাল সময় রেখে আল্লাহ তাআলা রেখেছেন, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। প্রশ্ন হলো এই সময়টা কোথায়? একদল সাহাবা একরামের মত হলো বাইনাল খুতবাতাইন। একদল সাহাবা একরামের মত হলো বাইনাল খুতবাতাইন। ইমাম সাহেব দুই খুতবা দিয়ে দেখবেন, এই দুই খুতবার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব একটু সময় বসে থাকেন। আমাদের ইমাম সাহেবরা বসে উঠে না, একটু সময় বসবেন, 1.5 মিনিট 2 মিনিট বসবেন। কেন? এই যে ইমাম সাহেব 1.5 মিনিট 2 মিনিট বসেছে, এই বসার মুহূর্তের দাম আল্লাহর কাছে এত বেশি। এই যে কিছু সময় ইমাম সাহেব বসে থাকে, এই বসে থাকার সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। আমরা দেখা যায় শুক্রবারে কি করি, ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবা শুরু করে তখন বাসা থেকে বের হই, ঠিক না? আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বড় একদল সাহাবা একরামের মত হলো বাদাল আসর ইলা গুরুবিশ শামস, বাদাল আসর ইলা গুরুবিশ শামস, জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর, জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময়টা রয়েছে, জুমার দিন আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময়, এই যে সামান্য সময়, এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়ের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। দেখা যায় শুক্রবার আসরের সময়টা আমরা বিরতির জন্য রাখি, যে সপ্তাহে একদিন সময় পাইছি, একটু বাচ্চাকে ঘুরবো, একটু নদীর চলে যাব, একটু পার্কে যাব। না, শুক্রবার আসরের সময়ের পরটা পার্কে যাওয়ার সময় না, আড্ডা দেওয়ার সময় না। এই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। তাহলে আমরা এই সময়টাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। শুক্রবারের আরেকটা আমল হলো আগে আগে মসজিদে আসা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআ, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআ, আমার যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য গোসল করবে, সুন্নত গোসল, ফরজ গোসল হলে তো করতেই হবে। আমার যে উম্মাহ শুক্রবারে ফরজ গোসল করবে কি করার জন্য? জুমার নামাজ পড়ার জন্য। এরপর এখনো কেউ আসে নাই মসজিদে, কেউ আসে নাই, কোনো মুসল্লি আসে নাই। যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে। নবী করিম ইসলামের যুগে সবচেয়ে দামি সম্পদ ছিল উট। যার কাছে যত উট ছিল সে তত ধনী। এখন যেমন হেলিকপ্টার অনেক দামি, বিমান অনেক দামি, গাড়ি অনেক দামি, তখন উট অনেক দামি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে, ফাকান্নামা কাররাবা বুদনা, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব লিখে দিবেন। এরপরে যে আসবে সে একটা গরু কুরবানি করার। তাহলে কালকে উট কুরবানি করার সওয়াব কারা কারা কামাইতে চান দেখে একটু হাত তোলেন তো। তাহলে কালকে সবার আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুক্রবারের একটা স্পেশাল আমল হলো বেশি বেশি করে দুরূদ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, শুক্রবারে তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। শুক্রবারে কেন আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ার দু আলম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। সরওয়ার দু আলম বলেন, আল্লাহ তাআলা একদল স্পেশাল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন। তাদের আর কোনো কাজ নাই, তাদের আর কোনো ডিউটি নাই। তারা দুনিয়াতে উড়ে বেড়ান, তারা দুনিয়াতে ঘুরে বেড়ান। ঘুরে বেড়ায় কি করেন? শুক্রবার সরওয়ার দু আলমের যে উম্মাহ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ ও সালাম পেশ করে ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, ওই শুক্রবারের দুরূদ ও সালাম আপনি যদি আশুলিয়ায় পড়েন আশুলিয়ায় থাকবে না, আপনি যদি জিরাবুতে পড়েন জিরাবুতে থাকবে না, নবীনগরে পড়লে নবীনগরে থাকবে না, বাইপাইলে পড়লে বাইপাইলে থাকবে না। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, শুক্রবারের দুরূদ ও সালাম একদল ফেরেশতা নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকবাসে পৌঁছাই দেন। একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনার কবরে পেশ করা হবে? আপনি তো মরে যাবেন, পচে যাবেন না। এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, আল্লাহ নবী জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন, দুনিয়ার কোনো মাটি আমার নবীর শরীর খেতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আগামীকাল আজকে থেকে দুরূদ শরীফ বেশি চলবে তো ইনশাআল্লাহ? পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আরেকটা আমল বলে শেষ করি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, যত ফিতনা হবে, আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাপ সব তো ভালো বুঝতেছি না। শুনেন, পৃথিবীর ইতিহাস আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত ফিতনা দুনিয়াতে হয়েছে, যত ফিতনা সামনে হবে, সবচেয়ে বড় যে ফিতনার সম্মুখীন মানুষ হবে এটার নাম হলো দাজ্জাল। এটার নাম কি বলেন? এটার নাম কি? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল। দুনিয়াতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, আর আমাদের আল্লাহ কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা না। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর হবে। এটা নিয়ে আগামী বছর যদি এদিকে আসি কোথাও বা এখানে আসি তাহলে আলোচনা করব। এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী আমাদেরকে কি বলেছেন? ইয়াখরুজ ওয়ানা ফিকুম ফানা হাজির। শুনো, আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল আসে তোদের চিন্তা করা লাগবে না, আমি দাজ্জালের মোকাবেলা করব। আর আমি যাওয়ার পর যদি দাজ্জাল আসে, ফাকুল্লু মুরইন মুসলিম হাজিজুন লিআনফুসিকুম, তোমরা তোমাদের প্রত্যেককে নিজেদের দায়িত্ব দাজ্জালের ফিতনা থেকে ঈমান হেফাজত করবে, আমলকে হেফাজত করবে। আল্লাহর নবী কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাত, আল্লাহ নবী ইসলাম প্রত্যেক নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী দোয়া করতেন, আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই।